বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত, বৈষম্য মুক্ত, নৈরাজ্য মুক্ত এবং সন্ত্রাস মুক্ত। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে যে হারে ধর্ষণ, মাদক, ছিনতাই এবং রাহাজানি বেড়ে গেছে। রাস্তায় আমাদের মা বোনের নিরাপত্তা পাচ্ছে না, হসপিটালের নিরাপত্তা পাচ্ছে না। আপনারা জানেন গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজের প্রিন্সিপালকে তার বাসাতে কুপিয়ে জখম করা হয়েছে এবং একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি কোথাও ছিনতাই, কোথাও খুন, কোথাও হত্যা এবং কোথাও ধর্ষণ। এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ, আমরা এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ধর্ষণ মুক্ত এবং সুন্দর। আমাদের আজকে এখানে আসার মূল দাবি এবং কারণ ছিল বাংলাদেশে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য, আমরা ঢাকার 30টি প্লাস কলেজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের দাবি নিয়ে। এই ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হলো রাষ্ট্রকে একটি বার্তা দেওয়া। বিভিন্ন কলেজের ছুটির সময় অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবি সমূহ হলো, আমাদের প্রথম দাবি ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে নিশ্চিত করতে হবে। গোটা বাংলাদেশ একটা দৃষ্টান্ত পায় এবং পরবর্তীতে দুঃসাহস না করে। দর্শকদের চাকরি নিশ্চিত করতে হবে যাতে সমাজ একটি সৃষ্টি হয়। শাসনকে ধর্ষণ সহ সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স অবলম্বন করতে হবে। দ্রুত এবং প্রকাশ্যে বিচার করতে হবে। দর্শকদের যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে 24 ঘন্টার ভিতর দর্শককে গ্রেফতার, মেডিকেল রিপোর্ট তৈরি এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্য নিশ্চিত করতে হবে। পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে যথাযথ প্রমাণের ভিত্তিতে ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়ার মধ্যে একটি অসন্তোষ থাকলে সেটি গ্রহণযোগ্য হবে না। রেপ কেস ত্বরান্বিত করতে ধর্ষিত নারী এবং পুরুষের স্পাম পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি সংখ্যা বৃদ্ধি করতে হবে। সালিসি বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রামে গ্রামে ধর্ষকের শাস্তিগুলা সালিসি বিচারের মাধ্যমে সমাধান করা হয়, যেখানে অনেক ধর্ষিত বোন পরবর্তীতে অবিচার পেয়ে অপমানে আত্মহননের পথ বেছে নেয় এবং আমরা এর মাধ্যমে আমাদের অনেক বোন হারিয়েছি। আমরা আর কোনো বোন হারাতে চাই না। দর্শক অপ্রাপ্ত বয়স্ক হলেও তার সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। যাবজ্জীবন কারাবন্ধ এবং ফাঁসির মাধ্যমে নিশ্চিত করতে হবে। চলমান যতগুলো ধর্ষণের বিচার আছে চলমান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার তাদেরকে অনেকে গ্রেপ্তার করেছে। সেই গ্রেপ্তারগুলো এবং পরবর্তী সকল কেসগুলোর সমাধান দ্রুত করতে হবে। আমাদের আজকে এই সমাবেশের উদ্দেশ্য আমাদের বর্তমান সরকারকে বিপদে ফেলা নয়, বরং তাদেরকে সাহায্য করা। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের লাখো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারকে কোনো বিপদে ফেলা আমাদের দায়িত্ব নয়। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে কোনো প্রকার অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। কোনো দল, কোনো সমিতি, কোনো কারো কোনো ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে আমাদের সামনে প্রকাশ করুক, আমরা সরকারকে সর্বোচ্চ সাহায্য করবো। সরকার কোন দল কোনো কাউকে কোনো প্রকার যেন ছাড় না দেয়। আমরা কারো এই দেশে কোনো প্রকার বৈষম্য চাই না, সে যেই দলের হোক, যেই ক্ষমতার হোক, যে কিছু এবং অল্প কিছুর অবস্থানের পরে আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাবো। আমরা কারো কোনো সৃষ্টি করবো।